মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। এরই মধ্যে পুতিনের সাথে সোমবার বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীন বলেছে হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। শক্তিশালী মার্কিন B-2 বোমারু বিমান নিশ্চিতভাবেই বদলে দিয়েছে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের গতিপথ। এখন যুদ্ধ আরও তীব্র হবে কিনা তা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের প্রতিক্রিয়ার ওপর। মার্কিন হামলার পরপরই ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গেল সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নিলে তাদের পাল্টা আঘাত করা হবে। তেহরানের এই ঘোষণার পরপরই ইসরায়েল সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গেছে। তারা শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে, জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অপ্রয়োজনীয় কাজ বন্ধ করেছে। একই সাথে আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা লোহিত সাগর দিয়ে যাতায়াত করা মার্কিন জাহাজে হামলা চালাবে। ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা তার